শুভ সকাল বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তো টুম্পা লাইফস্টাইল থেকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করছি। আজকে দেখো সকাল সকাল চা খেতে বসে গেছি, তার কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, কোনো কাজই হয়নি। তো আগে চাটা খেয়ে নিই, তারপরে বাদবাকি কাজগুলো করব। তো এখানে দেখো চা বিস্কুট নিয়ে বসে গেছি। আজ ছুটির দিন, সব বাড়িতে আছে, একসঙ্গে চা বিস্কুট নিয়ে খাটের মধ্যে বসে গেছি। তো যাই হোক, তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে অন্য অন্য কাজগুলো করব। তার কারণ এমনি দেরি হয়ে গেছে, বৃষ্টির দিনে ঘুম থেকে উঠতে দেরি করেছি, ঘুমাচ্ছিলাম, খুব বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, তো খাওয়া দাওয়া চা খাওয়া হয়ে গেছে, চলে এসেছে এদিকে টিফিন করতে। তো টিফিনে পাউরুটি সেঁকে নিচ্ছি। তো পাউরুটি আর বাটার খাবো। আর আজকে এত বৃষ্টি হচ্ছে, আর বাইরে বাজার টাজার যাওয়া হয়নি, আর অন্য কিছু কেনাও হয়নি। তো যাই হোক, তো চলো পাউরুটিগুলো সেঁকে নেই আগে, তারপরে আমি বাটার লাগাবো। তো দেখো এখানে অনেকগুলো রুটি নিয়ে নিয়েছি। তাই লম্বা রুটি আমাদের দোকান থেকে নিয়ে এসছে কালকে, তো সেই রুটিগুলো আমি সব সেঁকে নিলাম। তো এখানে রুটি শেখা হয়ে গেছে, তো বাটার লাগাচ্ছি এখন। দেখো কতগুলো রুটি সেঁকেছি। তা আমরা আছি 5 জন, তো 5 জনের জন্য সব দুটো দুটো করে রুটি। তো এখানে সব বাটার লাগিয়ে নিচ্ছি। তো সব রুটিতে আমি একটু একটু করে বাটার লাগিয়ে নেবো। তারপরে একটু ফল কেটে নেবো সাথে। তো বাটার টোস্ট আর ফল একসঙ্গে খেয়ে নেবো, তারপরে তখন রান্নার দিকে যাব। তো চলো দেখো এখনও বাটার লাগিয়ে যাচ্ছি সব রুটিতে। তো যাই হোক, তো চলো বাটারটা লাগানো হয়ে গেল, তারপরে যাব ফল কাটতে। তো আমি নিয়ে চলে এসেছি এখানে ফল কাটার জন্য। তো শশা কেটে নিচ্ছি প্রথমে, শশা আপেল এগুলো সব কেটে নেবো, আর কলা দিয়ে দেবো ওর মধ্যে, থালার মধ্যে ছাড়িয়ে একটা করে। তো দেখো আপেল শশাটা কাটা হয়ে গেছে, তখন আপেল কাটছি এখানে। তো আপেল এই যে, তো এই এখন না কেটে দিলে না এরাগুলো খাবে না, সব ঘরে পড়েই থাকে। তো এই জন্য পাউরুটির সঙ্গে দিয়ে দিলে এরা সব খেয়ে নেবে। তো আপেলটা খোসা ছাড়িয়ে কাটছি, তার কারণ খোসাটা একটু খসখস লাগে, ওই জন্য খোসাটা ফেলে দিচ্ছি, দিয়ে কাটছি। তো এখানে সব কেটে সব দিয়ে দেয় খেতে, কারণ সব বাড়িতে আছে, আর বৃষ্টি হচ্ছে, এমনিই ভালো লাগছে না। কাজকর্ম বাইরের কিছুই হয়নি, বাইরে ঝাড় দেওয়া, বাইরে বাসন ধোয়া, এগুলো তো কিছুই হয়নি। তো ঘরের কাজটা শুধুই হয়েছে। তো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। তো টিফিন তো চলে এসেছি রান্নার দিকে। তো কী রান্না করব ভাবলাম, তো ওরা বলছে খিচুড়ি করো। তো ঠিক আছে, সেটাই করে দিচ্ছি, কারণ আজকে খিচুড়িই করি। কারণ অনেক দিন পর খিচুড়ি করছি, 1 বছর পর খিচুড়ি করছি, কারণ আমি এর আগে খিচুড়ি করেই নি কোনো দিনও। তো দেখো খিচুড়ির জন্য সব সবজি কেটে নিচ্ছি, গাজর, বিনস, তারপরে আলু, কুমড়ো, মানে ঘরে যা যা সবজি ছিল একটু একটু করে সব কেটে নিয়েছি। তো খিচুড়ির জন্য দেখো চলে এসেছি, সবজি কাটা হয়ে গেছে। তো এখানে মুগ ডালটা ভাজতে দিচ্ছি। তো মুগ ডালের খিচুড়ি করব। তো ওই দিকটায় হাঁড়িটা বসিয়ে দিয়েছি চাল ধুয়ে, আর এদিকে আমি ডালটা ভেজে নিচ্ছি, কারণ কাঁচা ডালটা দেওয়া যাবে না, তো একটু ভেজে নিচ্ছি ওই জন্যে। তো দেখো এখানে 250 মুগ ডাল দিয়েছি, আর ওখানে চালটা ধুয়ে তো বসিয়ে দিয়েছি। তো ডালটা ভেজে নেই, ভেজে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। তো এখন ডালটা ভাজা হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, কারণ আমি আজকে খিচুড়িটাই তোমার সাথে আজকে শুধু শেয়ার করবো, আর অন্য কিছু শেয়ার করতে পারবো না। তো দেখো এইদিকে যে হাঁড়িতে দেখতেই পাচ্ছ চাল ধোয়া আছে, এখানে বসিয়েছি, আর এই দিকটায় যে ডালটা ভাজছি। তো এটা ছোট ছোট মুগ ডালটা, একটা মোটা হয়, এটা ছোটো, এটা ছোটোটা। তো যাই হোক, তো এই পাশে আমার সে সবজি কাটা আছে, সব সবজি কেটে রেখে দিয়েছি, সব কেটে ধুয়ে মানে সব পুরো রেডি করে নিয়েছি। এই যে এই সবজিটা দেবো খিচুড়িতে। আর অনেক কিছুই আছে, কুমড়ো, গাজর, বিনস, তারপরে আলু, পটল, মানে ঘরে যা ছিল টেটুর করে কেটে দিয়ে দিয়েছি। আর এখানে আছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর কাঁকরোল ভাজা। এই হচ্ছে আজকে খিচুড়ি আর সব ভাজা। তো চলো অনেক দিন পর খিচুড়ি করছি, তা জানি না খিচুড়িটা কিরম হবে। তো দেখো খিচুড়ি প্রায় মানে এটা সবজিগুলো ভাজছি, সবজিগুলো ভেজে একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো হাঁড়িতে। তো এখানে প্রথমে খিচুড়ির আমি একটা একটা করে আলু, কুমড়ো এইগুলো ভেজে নেবো, তারপরে তখন এগুলো। তো এই কড়াইটায় আমি ডাল ভেজেছিলাম, তো ওইটা একটু ধুয়ে নিলাম, ধুয়ে বসিয়ে তেল দিয়ে দিলাম। তো তেল দেওয়ার পরে তখন একটা একটা করে এখন সবজিগুলো দিয়ে ভাজবো। তো সব একসঙ্গে দেবো না, আলাদা আলাদা করে দিয়ে ভাজছি, কারণ একসঙ্গে দিলে অসুবিধা আছে, কারণ বিনস টিনসগুলো না গলে যেতে পারে, ওই জন্য অল্প অল্প করে দিচ্ছি। আর এখানে ভাজার জন্য পটল আর বেগুন এগুলো সব নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি, এইটা ভাজা হলে ওগুলো একটা একটা করে ভেজে নেবো। তো দেখো এদিকে একটা একটা করে ভাজছি, আর ভেজে এখানে তুলে তুলে হাঁড়িতেই দিয়ে দিচ্ছি সবজিগুলো ওখান থেকে তুলে। তো এর আগে আমি দিয়েছি, আলুগুলো সব হয়ে গেছে ভাজা, লাস্টে বিনস, গাজর এই সবগুলো ছিল, সব ওই সবজিগুলো ভেজে দিয়ে দিলাম। তো এইখানে দিয়ে দিচ্ছি, প্রথমে আমি বেগুন ভাজাটা করে নেবো, তারপরে পটলটা ভাজবো। তো এই যে বেগুনগুলো দিয়ে দিলাম এখানে। তো বেগুন, একটা বেগুন ছোট, বেশি বেগুন ছিল না, তো 6 টুকরো হয়েছে। তো সেটাই আগে দিয়ে দিলাম ভাজতে এখানে। তো এটা ভাজা হয়ে যাক আগে বেগুনটা, তারপরে করবো অন্য অন্যগুলো ভাজবো। তো চলো, আর বাইরে তো ভালো লাগছে না, এত বৃষ্টি, এই কদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো যত পুজো কাছাচ্ছে তত মানে বৃষ্টি মনে হচ্ছে বর্ষা লেগে গেল, এইবার মনে হয় পুজোতে মানুষকে শান্তি দেবে না। তো ঘরেরও কাজ করব ভাবলাম, ঘর দর পরিষ্কার করবো, তো এই জন্য করতে পারছি না বৃষ্টির জন্যে। তো কি করব, যাই হোক দেখি কবে রোদ্দুর করে।
তো দেখো আমার সব ভাজা ওইদিকে হয়ে গেছে। তো এখানে মশলাটা করতে লেগেছে খিচুড়ি। তো খিচুড়ির মশলার মধ্যে আদা বাটা, টমেটো এগুলো সব দেওয়া হয়ে গেছে। তো আমি এখন দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। তো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে হলুদ এগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো দিয়ে মশলাটা কষিয়ে ঢেলে দেবো হাঁড়ির মধ্যে। তো ওই জন্য আগে মশলাটা কষাতে লেগেছে। আর ওইদিকে বেগুন আর পটলটা ভাজা হয়েছে, তারপরে ওটা নামিয়ে রেখে এইদিকে আবার করছি, কারণ খিচুড়িটা প্রায় হয়ে এসছে ওই জন্যে। তো চলো মশলাটা ভালো করে কষিয়ে নেই, কষিয়ে ওর মধ্যে ঢেলে দেবো। আর আজকে আমাদের নিরামিষ, তো ওই জন্য নিরামিষে কোনো পেঁয়াজ রসুন কিছু নেই। তো এটা হচ্ছে শনিবারের ভিডিওটা ছিল, কিন্তু আমি ভয়েস দেওয়ার জন্য আমি দিতে পারিনি। তো যাই হোক, তো ওইটা আজকেই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার মশলাটা হয়ে গেছে। এখানে দেখো মশলাটা পুরো লাল একদম কালার একটা এসে গেছে এখানে। তো এখানে যে খিচুড়িটা দেখো একটু একটু করে এটা সেটা দিতে দিতে পুরো হাঁড়ি ভর্তি হয়ে গেছে আমার খিচুড়ি। হ্যাঁ, চাল দিয়েছি, অল্প অল্প করে দিয়েছি, সবজি চাল এইসব করতে করতে না হাঁড়িটা ভর্তি হয়ে গেছে। মানে খিচুড়ি একটু একটু করে দিলেও খিচুড়িটা অনেক বেড়ে যায়। আর এই যে আমার মশলাটা হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছ। তা মশলাটা আমি ঢেলে দিয়েছি, আর কালারটা দেখো পুরো হলুদ একটা কালার। আর ওপর থেকে কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, এখনই দিলাম কারণ আগে দিইনি। কাঁচা লঙ্কাগুলো এখন সেদ্ধ হয়ে গলে গেলে ঝাল হয়ে যাবে, ওই জন্য দিইনি। আর মা তো ঝাল খেতে পারে না, ওই জন্য বেশি ঝাল দিইনি। তো দেখো খিচুড়িটা প্রায় হয়ে এসে, তো একটু পাতলা পাতলা রাখবো, আস্তে আস্তে থাকতে থাকতে সেটা ঠান্ডা হলে জমে যাবে। তো এই দেখো পুরো হাঁড়ি ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, তো চলো একটু তুলে এদেরকে দিয়েছি টেস্ট করতে, আমার ছেলেকে আর ওখানে আমাদের এই দোকানে কাজ করে এই ছেলেটা। তো যাই হোক, তো দুজনকে দিয়ে দিয়েছি, খাচ্ছে ওরা। তারও দেখো খাচ্ছে আর বলছে খুব ভালো হয়েছে, খুব টেস্ট হয়েছে দুজনে। তো খুব মানে এইবার বলছে এইবারে খিচুড়িটা খুবই ভালো হয়েছে অন্যবারের থেকে। তো এখানে দু রকমের চাল একসাথে মিক্স করে দিয়েছি, গোবিন্দভোগ চাল আর আমাদের এমনি বাড়ির যে ভাত হয় ভাতের চাল, দুটো মিলিয়ে দিয়েছি। আর এখানে খাচ্ছে আমার বর, তো আমার বরকে দিয়েছি। তো দেখো ও খাচ্ছে আর বলছে ভালো হয়েছে, অন্য দিন নাকি হলুদ হয়ে যায়, ভালো লাগে না। তো ওই জন্য তো আমি বললাম অন্য দিন যেটা করি সেটা তো মুসুর ডালের করি, আজকে তো মুগ ডাল তারপরে গোবিন্দভোগ চাল এইসব দিয়েছে বলে খুব টেস্ট হয়েছে। আর এই ঘরে লাইটটা জ্বালিনি বলে দেখো একটু অন্ধকার টাইপের, আর কালারটাও বোঝা যাচ্ছে না, মানে কিরকম একটা সাদা সাদা লাগছে। তো চলো ফাইনালি আমার খিচুড়িটা তো হয়ে গেছে। তো আর ওই দিকটা ভাবলাম একটু পাঁপড় ভাজবো, তো পাঁপড় তো ঘরে নেই। তো ওই জন্য চলে এসেছি একটু টমেটোর চাটনি করতে। পাঁপড় থাকলে পাঁপড়টা ভাজা হতো, তো পাঁপড় নেই বলে একটু টমেটোর চাটনি করে নিলাম। তো আর গেল না, বৃষ্টি হচ্ছে বাইরে, ওই জন্য দোকানে গেল না। আর দেখো বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে, দেখো টিপটাপ টিপটাপ করে পড়তেই যাচ্ছে বৃষ্টি এখনও। আর আকাশটা দেখো পুরো মেঘলা একদম অন্ধকার হয়েছে, মনে হচ্ছে না সন্ধে হতে যাচ্ছে। আর এদিকে আম গাছ আছে না, আম গাছের জন্য আরও মনে হচ্ছে না সন্ধে লাগতে যাচ্ছে এরকম। তো যাই হোক, তো জানি না, আর ভালো লাগছে না, রোদ্দুর করছে না, জামা কাপড় ঘরে পড়ে আছে, গন্ধ হয়ে যাচ্ছে ঘরটার, কবে যে রোদ্দুর করবে জানি না। প্রায় এক সপ্তাহ হতে যাচ্ছে এরকম বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, তো চলো দেখো টমেটোটা প্রায় আমি তেলে নেড়ে নেড়ে এরকম করে দিয়েছি। তা এখনকার টমেটোগুলো না শক্ত গলতে চায় না। আর চাটনির মধ্যে আমি জল দেবো না, দেবো বাতাসা দিয়ে দেবো, ওর মধ্যে জল বেরিয়ে সেদ্ধ হয়ে যাবে। আর এখানে লাস্টে আমার কাঁকরোলটা ভাজা হচ্ছে, বাদবাকি ভাজা সব হয়ে গেছে, লাস্টে আস্তে আস্তে কাঁকরোলটা ভাজা হচ্ছে। আর এই যে আমার সব ভাজাগুলো এখানে আছে, বেগুন পটল আলু এগুলো এখানে ভেজে রেখেছি। আর কাঁকরোলটা ভাজবো, চাটনিটা করলেই হয়ে যাবে। তো পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে, তা তোমাদের একবার পুরো দেখিয়ে দেই। তো প্রায় খিচুড়িটা একবার ভালো করেও দেখাই। তো এই যে চাটনিটা দেখো পুরো লাল কালার এসে গেছে, জল দিইনি, বাতাসা দিয়ে পুরো শুকনো শুকনো হয়ে গেছে। আর এখানে খিচুড়িটা দেখো তখন ছিল হাঁড়িটা ভর্তি, আর ওদেরকে একটু দিয়েছি। আর যত ঠান্ডা হচ্ছে বসে যাচ্ছে, দেখো হাঁড়িটা আস্তে 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 কমে আসছে। তো আমার খিচুড়িটা অনেকটাই এখনও মানে পাতলা আছে। তো যাই হোক, আমাদের স্নান টান হয়ে গেছে, আমরা এখন খেতে বসবো তো সবাই মিলে, ওই জন্য তোমার সাথে একটু শেয়ার করে নিলাম। আর এই যে আমার সব ভাজা তো বসে গেছে খেতে দিতে। তা দেখো এখনও খিচুড়িটা কি গরম, তো থালায় থালায় দিয়ে দিচ্ছি সবাইকে। আর এত গরম খিচুড়ি খেতে পারবে না শর্ট করে, তাই ওই জন্য পাখাটা চালিয়ে সব ঠান্ডা করতে দিয়েছি। আর সব বসে গেছে খেতে। তা আগে দিয়েছি আমার বরকে, কারণ ও আগে খাবে। তো নিয়েছে চামচ, হাতে খাবে না চামচে খাবে, তার ওকে দিয়েছি সব ভাজাগুলো একটা একটা করে তুলে তুলে দিচ্ছি। আর ওখানে আমার ছেলে বসে আছে, দিয়েছি খাচ্ছে না, কারণ এত গরম বলে ও হাত দিচ্ছে না ওই জন্য। আর এখনও দেখো আমি সব দিয়ে যাচ্ছি একটা মানে অনেক রকমের, তো একটু একটু করে সব সাজিয়ে সাজিয়ে দিতে সময় লাগছে। তো সব কি দিয়ে দিচ্ছি একটু 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 করে, সবাইকে দিয়েছে, মাঝখানে নিয়ে বসে গেছে। তাই যে সব খাওয়া শুরু হয়ে গেছে। মা খাচ্ছে দেখো, মাথায় গামছা মুড়ি দিয়ে, কারণ পাখা চলছে, ঠান্ডা লাগছে বলে গামছাটা মুড়ি দিয়ে বসে আছে। তো চলো আমি নিয়ে নিচ্ছি আমার জন্য, ওদেরকে দিয়েছি। তো ওদেরকে আগে পুরো দেই, তারপরে আমি লাস্টে খাবো। তো এখানে দেখো আমার বরকে এত টেস্ট লেগেছে যে ও বলছে আমি আরও খিচুড়ি নেবো। তো ওই যে ওকে আবার দিয়ে দিচ্ছি থালার মধ্যে খিচুড়ি। তো সত্যি খিচুড়িটা খুব ভালো হয়েছে, কারণ
খিচুড়ি আমার অতটা ভালো লাগে না, বলতে এমনি খাই, কিন্তু ওই অম্বল হয়ে যায়, গ্যাস হয় বলে আমি খিচুড়িটা অতটা খেতে ভালোবাসি না। তো দেখো, তাই এই খিচুড়িটা এত সুন্দর হয়েছে না, সত্যি খুব ভালো হয়েছে খেতে, ভালো লাগলো খেতে। তো চলো এখন খাওয়াটা শুরু করি। তো ওদেরকে লাস্টে দিয়ে দিলাম চাটনিটা। এবার আমারটা সাজানো প্রায় হয়ে গেছে। তো ওই আমাদের ওই যে ঘরে আছে ছেলেটা, ও এখনও আসেনি, তো ওর জন্য দিচ্ছি। ও সবার লাস্টে আসছে, সবাই খাওয়া হয়ে গেলে ওর স্নান করতে গেল, এখন আসছে। তো যাই হোক, তো চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলে যারা নতুন বন্ধু হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, টাটা।